হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে আমরা দেখব কিভাবে একটা এপিআই এন্ডপয়েন্ট থেকে ডাটা এক্সট্রাক্ট করতে হয় পাইথনের সাহায্যে। এক্সট্রাক্ট করার পর আমরা এটাকে একটা রিলেশনাল ডেটাবেসে লোড করব। আমাদের এপিআই এন্ডপয়েন্টের একটা এক্সাম্পল হিসেবে আমি ইউজ করছি আকুবেদারের এপিআইকে। আমরা যদি এপিআই রেফারেন্সে যাই তাহলে আমরা অনেকগুলো এপিআই দেখতে পাবো। তার মধ্যে লেটস সে আমরা কারেন্ট কন্ডিশন জানতে চাই। তো তাদের টপ সিটিজের জন্য একটা এপিআই আছে যেখানে এই ইউআরএল এ কল দিলে গতদিন আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে একটা রিলেশনাল ডেটাবেস থেকে আরেকটা রিলেশনাল ডেটাবেসে ডেটা নিতে পারি। তো সেম প্রজেক্টে আমরা আরেকটা নতুন পাইথন ফাইল খুলি, যার নাম দেই ধরলাম extract from api.py। লাইক বিফোর আমরা প্রথম লাইনে আমরা সে গানটাকে কপি করে আনতে পারি, যাতে যে কোনো অপারেটিং সিস্টেমে চালালে সেটা বুঝতে পারে এটা একটা পাইথন স্ক্রিপ্ট। এপিআই কল করার আগে আমাদের প্রথমে যেটা করতে হবে যে আকুবেদার ওয়েবসাইটে গিয়ে একটা লগ ইন ক্রিডেন্সিয়াল তৈরি করতে হবে, যেখান থেকে আমরা একটা এপিআই কি পাবো, যে কিটা আমাদের লাগবে অথেন্টিকেশনের জন্য। তো আমি অলরেডি কিটা আমার এনভায়রনমেন্ট ভেরিয়েবলে সেট করে রেখেছি। তো আমাদের কাজ শুরু করার আগে শুরুতেই আমাদের এপিআই কিটা পড়ে নিতে হবে। ধরলাম আমরা একটা ভেরিয়েবল ধরলাম এপিআই কি, যেটা আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে পড়ে নেব। তারপরে আমরা যেটা করতে পারি, আমরা ইউআরএলটাকে সেভ করতে পারি। তো আমরা দেখে আসি যে আমাদের কলের ইউআরএলটা কি অ্যাকচুয়ালি। তো আমরা যদি কপি করে নিয়ে আসি তাহলে এটা দেখতে এরকম। গ্রুপ যেহেতু অপশনাল, লেটস সে উই অলওয়েজ ওয়ান্ট টু পুল 150 সিটিজ। তারপর আমাদের যে অ্যাডিশনাল কাজটা করতে হবে, আমাদের এই এপিআই কিটাকে পাস করতে হবে, সেটা আমরা ইনজেক্ট করে দিই। এখন আমরা একটা এমপি মেইন ফাংশন অ্যাড করি, so that we can use that to call to our URL. প্রথমে আমরা একটা ফাংশন লিখতে পারি যেটা এই ইউআরএল এ কল দিবে। So let's say we name that function as get data from API. সো এই ফাংশনটা কি নিবে, সেই ইউআরএল একটা ইনপুট আকারে নিবে যেটা হচ্ছে স্ট্রিং টাইপের, আর সে রিটার্ন করবে একটা প্যান্ডাস ডেটা ফ্রেম। সো আমরা আগে ডেটা ফ্রেমটাকে ইম্পোর্ট করে আনি। তাহলে রিটার্ন টাইপটা আমরা বলে দেবো pd ডট ডেটা ফ্রেম। তো ইউআরএল এ কল দেওয়ার জন্য আমরা একটা লাইব্রেরি ব্যবহার করতে পারি যার নাম হচ্ছে রিকোয়েস্ট। এটা হচ্ছে বিল্ট ইন লাইব্রেরি, সো আমাদের অ্যাডিশনাল কোনো কিছু ইনস্টল করতে হবে না। আমরা জাস্ট যদি ইনপুট করি রিকোয়েস্ট, তো রিকোয়েস্ট এর মধ্যে আমরা কল দিতে পারি রিকোয়েস্ট ডট গেট। তার ইনপুট নিবে ইউআরএল, যে ইউআরএলটা আমরা পাস করে দিব। তো লেটস সে আমরা এটাকে সেভ করছি রেসপন্সটাকে অ্যাজ আর। তো আমাদের রেসপন্সের যে ডেটাটা আসবে সেটাকে আমরা পেতে পারি, যেহেতু এটা একটা জেসন টাইপের ডেটা আসবে, আমরা আর ডট জেসন কল করলে আমরা জেসন ডেটাটা পেয়ে যাব। সো বিফোর ডুইং এনিথিং এলস, আমরা একটু দেখি যে আমরা আসলেও কল করে পাই কিনা। তো আমরা এই ডেটাটা যেটা আসবে, হুইচ উইল বি এ জেসন অ্যারে, সেই তার প্রথম এলিমেন্টটা মেবি প্রিন্ট করে দেখতে পারি। প্রথম এলিমেন্টটা আমরা প্রিন্ট করলাম, আর যাতে জেসনের প্রিন্টটা একটু দেখতে ভালো লাগে তার জন্য আমরা একটা ইনডেন্ট বলে দিতে পারি, যেন ইনডেন্টেশনটাকে সে ফলো করে। তো আমরা যে রিটার্ন নাম দিয়ে দিলাম। এখন আমরা মেইন স্ক্রিপ্টে
এই ফাংশনটাকে কল দিই, which will take the input URL. তো এইটুকু যদি আমাদের কাজ করে তাহলে আমরা একটা JSON আউটপুট দেখতে পাওয়ার কথা। So let's first configure it to run it. এডিট কনফিগারেশনে যাই, আমরা আমাদের নতুন স্ক্রিপ্টটাকে দেখিয়ে দিই, এভরিথিং এলস শুড বি দ্য সেম। আচ্ছা, এখন আমরা এটা রান করে দেখি। এখানে আমরা যে 150 সিটিজের রেসপন্স আমরা পেয়েছি তার প্রথম এলিমেন্টটা দেখতে পাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি লাকিলি ঢাকার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি এই রেসপন্সটা একটা জেসন অবজেক্ট, যেখানে আমাদের নেম আছে, কান্ট্রি আছে, টাইম জোন আছে, জিও পজিশন, ল্যাটিটিউড, লংটিটিউড আছে। তারপরে আমার কখন অবজারভেশনটা হয়েছে সেই টাইম স্ট্যাম্পটা আছে। তারপরে আমাদের টেম্পারেচার এই মুহূর্তে 20°C সেটা আছে, এবং সেলসিয়াস এবং ফারেনহাইট দুভাবেই আমার টেম্পারেচারটা দেওয়া আছে। তো আমার অনেকগুলো ফিল্ড আছে যেগুলোকে আমরা এক্সট্রাক্ট করে আমরা ইউটিলাইজ করতে পারি। আরেকটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে এটা কিন্তু ফ্ল্যাট জেসন না, একটা জেসনের ভিতরে নেস্টেড আরো জেসন আছে। যখন আমরা কোনো এপিআই থেকে ডেটা এক্সট্রাক্ট করব আমাদের একটু দেখতে হবে যে আমরা যে রেসপন্সটা পাচ্ছি সেটা কি ফ্ল্যাট জেসন নাকি নেস্টেড জেসন। তো আমরা যেটা করতে পারি, আমরা একটা ফাংশন ইউজ করতে পারি যেটার নাম হচ্ছে জেসন নরমালাইজ। তো এখানে আমাকে দেখাচ্ছে যে কি কি ইনপুট সে নিতে পারে। সে একটা ডেটা নেবে যেটা একটা ডিকশনারি। আমাদের ক্ষেত্রে আমরা ডেটাটাকে যে ডেটা হিসেবে পাস করে দিতে পারবো। আরেকটা জিনিস আমরা করব সেটা হচ্ছে আমরা একটু পরে দেখতে পাবো যে এই যে নেস্টেড জেসন গুলো আছে, যখন সে এই ফিল্ড গুলোর নাম তৈরি করবে তখন সে কিভাবে করবে। সে যেটা করবে আসলে প্রতিটা ফিল্ডকে সে অ্যাপেন্ড করবে, বাই ডিফল্ট মাঝখানে একটা ডট বসিয়ে দিবে। ধরলাম আমাদের প্রেফারেন্স হচ্ছে ডট না বসিয়ে আন্ডারস্কোর বসানো, সেক্ষেত্রে আমরা একটা সেপারেটর বলে দিতে পারি যে আমাদের প্রেফার্ড সেপারেটর হচ্ছে আন্ডারস্কোর। তো এই জিনিসটা আমরা রিটার্ন করলে আমরা একটা প্যান্ডাস ডেটা ফ্রেম পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা আমাদের রিটার্ন টাইপটাকে মেইন ফাংশনে সেভ করে রাখি এসডিএফ। তারপর ধরি যে আমরা তার কলামগুলো দেখতে চাই। তো ডিএফ তার কলামস, এই কমান্ডটা দিলে আমাকে এই ডেটা ফ্রেমে কলামগুলো দেখাবে। তো লেটস রান ইট এগেইন। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখন কি কি কলাম আছে। একটু আগে যেটা বলছিলাম যে এই নেস্টেড ফিল্ড গুলোকে সেই যে এখন আন্ডারস্কোর আকারে অ্যাপেন্ড করেছে। সো ফার দিস ইজ লুকিং গুড। এরপরে আমরা যেটা করতে পারি যে ধরলাম যে আমরা কোনো একটা এপিআই থেকে কনজিউম করি, যেটা মেবি পিরিয়ডিক্যালি করি। যেমন আমরা যদি ই ওয়েদার ডেটাটা করতে চাই তাহলে হয়তো আমরা প্রতি হাফ অ্যান আওয়ারে একবার করে কল দিব, যে তখনকার কারেন্ট টেম্পারেচারটা নিব, তারপরে হয়তো আমরা কোনো একটা ডেটাবেসে সেভ করে রাখবো। তো আমরা যদি ডেটাবেসে সেভ করে রাখার কাজটা দেখতে চাই, ইটস ভেরি সিমিলার টু দ্য প্রিভিয়াস ভিডিও। তো কেউ যদি কানেকশনের ডিটেলস গুলো দেখতে চান তাহলে আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। তো আমরা ওখান থেকে কিছু ফাংশন বড় করে আনতে পারি, যেহেতু আমরা অলরেডি ওগুলো করেছি। ফ্রম এক্সট্রাক্ট ইম্পোর্ট আমরা একটা কনফিগারেশন বানিয়েছিলাম এবং সেটা পড়ার জন্য একটা রিড কনফিগ নামে একটা ফাংশন লিখেছিলাম। এই কনফিগারেশন থেকে একটা সেকশন পড়ে আনার জন্য আরেকটা ফাংশন লিখেছিলাম, আর আরেকটা কনভেনিয়েন্ট মেথড লিখেছিলাম যে একটা কানেকশন এস্টাবলিশ করার জন্য। অ্যাট দ্য সেম টাইম আমাদের আরেকটা জিনিস ইম্পোর্ট করতে হবে, আমাদের সিকুয়েল আলকেমি থেকে আমাদের আমাদের টাইপটাকে বলে দিতে হবে যে আমরা এই গেট কানেকশনের রিটার্ন টাইপটা কি পাবো।
তো তাহলে আমরা এই যে মেইন ফাংশনের মধ্যে সেই কাজটা করতে পারি। প্রথমে আমরা কনফিগটা পড়ে নেই। আমরা যে কনফিগ ফাংশনটা ইম্পোর্ট করলাম সেটা দিয়ে, তারপরে ধরলাম যে আমাদের টার্গেট যেহেতু আমাদের আছে, তো আমরা মেবি উপরে আমরা একটু টার্গেট ডিফাইন করে আসি যে আমাদের টার্গেট হচ্ছে আমরা পোস্ট পেজে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার আগে আমাদের পাসওয়ার্ডটা পড়ে নিতে হবে। অ্যাজ বিফোর আমরা সেটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে পড়ে নেব। আরেকটা জিনিস আমরা বলতে পারি যে করব ডেটাবেসে, এই ডেটাবেসে কোন টেবিলে সেভ করবো। মেবি আমরা একটা টেবিলের নাম দিই, যার নাম দিলাম কারেন্ট কন্ডিশন। তো আমরা এখন শুরু করি। আমাদের কনফিগারেশন লোড করলাম, read config ফাংশনটা কল করে, তারপরে ধরলাম আমরা নাম দিলাম যে আমাদের টার্গেট কনফিগারেশন, যেটা পোস্টগ্রেসের জন্য, সেটা হচ্ছে get section config ফাংশনটা কল করলাম, তার মধ্যে config ইকুয়ালস config হবে পুরো কনফিগারেশন ফাইলটা, আর সেকশন হবে গিয়ে আমার টার্গেটটা। এখন আমরা একটা সিম্পল ইঞ্জিন তৈরি করতে পারি যেটা ডেটাবেসে কানেকশন এস্টাবলিশ করবে। আমরা গেট কানেকশনে কল দিব। আমরা যদি দেখি এর ইনপুট কি, সে একটা শুধু কনফিগারেশন চাচ্ছে, তো আমরা এই যে টার্গেট কনফিগ তৈরি করলাম এটা পাস করে দিব। ফাইনালি আমরা যেটা করতে পারি, আমরা একটা ফাংশন লিখতে পারি যেটা আমাদের ডেটাবেসে টেবিলটাকে লোড করে দিবে। সো লেটস সে we name it as load table। এর ইনপুট সে নিবে একটা সিপল আলকেমি ইঞ্জিন। আরেকটা জিনিস সে নিবে যে আমরা যে ডেটা ফ্রেমটা পড়লাম এপিআই কল থেকে সেটা, তো এটা টাইপ হবে প্যান্ডাস ডেটা ফ্রেম। আর ফাইনালি সে হয়তো নিবে যে আমরা কোন টেবিলে সেভ করবো। তো সেখানে আমরা প্যান্ডাসের একটা ফাংশন ইউজ করব, অ্যাজ উই হ্যাভ ইউজড বিফোর টু এসকিউএল। সেটা ইউজ করে আমরা পোস্টগ্রেসে লোড করব। সে ইনপুট হিসেবে নেবে কানেকশন, যে কানেকশন আমরা পাস করলাম সেটা, আর নেম হচ্ছে গিয়ে আমার যে টেবিলে সে রাইট করবে সেটা। আর আরেকটা প্যারামিটার আমাদের ছিল ইফ এক্সিস্টস। সো আগের দিন আমরা ইউজ করেছিলাম বিটলেস, যে প্রতিবারে পুরোটা নতুন করে ফুল রিফ্রেশ লোড হবে। তো এখানে আমরা মেবি করতে পারি অ্যাপেন্ড, কারণ আমরা প্রতি হাফ অ্যান আওয়ারে যদি এটা কল দেই তাহলে এটা আগের ডেটার সাথে অ্যাপেন্ড হতে থাকবে। তো আমাদের ফাংশনটা হয়ে গেছে, এখন আমরা মেইন ফাংশনে এটা কল দিতে পারি। যদি লোড টেবিল কল দিই, সেখানে আমরা পাস করে দিই কানেকশন ইকুয়ালস কানেকশন, আর টেবিল ইকুয়ালস টেবিল, আর ডেটা ফ্রেম হচ্ছে আমরা ডিএফ যেটা তৈরি করলাম। এটা করার আগে আমরা একটু পোস্টগ্রেসে দেখে আসি যে আমাদের ডেটাবেসের কন্ডিশনটা কিরকম। তো আমরা পোস্টগ্রেস ইকুয়াল ডিবিতে ছিলাম, তার পাবলিক স্কিমা দেখতে পাচ্ছি একটা টেবিল। সো আমরা যদি এটাকে রিফ্রেশ করি, টেবিলসে দেখছি এই মুহূর্তে কোনো টেবিল নাই। তো আমরা ব্যাক করে এখন এটাকে রান করতে পারি। রান করলে ইফ এভরিথিং ইজ গুড আমাদের ডেটাটা ডেটাবেসে লোড হওয়ার কথা। রান হয়েছে এবং আমরা কোনো এরর পাইনি। তো উই ক্যান গো ব্যাক টু পোস্টগ্রেস। আমরা আবার রিফ্রেশ করি। এখন আমরা দেখতে পাচ্ছি কারেন্ট কন্ডিশনস নামে একটা টেবিল তৈরি হয়েছে, এই নামটা যেটা আমরা দিয়েছিলাম। তো আমরা যদি কোয়েরি করি একটা, সো কোয়েরি রান হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেটাগুলো লোড হয়ে গেছে। তো আমাদের 150 রো পাওয়ার কথা, এক্স্যাক্টলি 150 রো আছে এখানে।
এবং প্রথম ডেটাটা আমাদের ছিল ঢাকার জন্য, আমরা যে এক্সাম্পল দেখেছিলাম। তো এখানে দেখছি যে এখানে সে প্রতিটা ফিল্ডকে প্রপারলি পার্স করে এখানে ইনসার্ট করেছে, এবং অনেক অনেক ক্ষেত্রে সে এই যে ডেটা টাইপ দেখে সেই প্রপার টাইপে সে ডিফাইন করেছে। বাট এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে অবজারভেশন টাইম যেটা, সেটা একটা টাইম স্ট্যাম্প ফিল্ড হওয়ার কথা, সেটা আসলে টেক্সট হিসাবে সে ইনপুট করছে। তো সাধারণত এরকম হতে পারে যে পান্ডাস হয়তো সবসময় প্রপার ডেটা টাইপটাকে ইনফার করতে পারে না। সেরকম ক্ষেত্রে আমরা চাইলে আগে থেকে টেবিলটা ক্রিয়েট করে রাখতে পারি উইথ প্রপার ডেটা টাইপস। এছাড়া আমরা যদি দেখি, পরে আসি যে আমাদের নেস্টেড ফিল্ডগুলো এরকম আন্ডারস্কোর দিয়ে অ্যাড হয়ে গেছে, সেভাবেই টেবিলের কলামগুলো তৈরি হয়েছে। এবং আমরা যদি দেখতে চাই যে আমাদের টেম্পারেচার কত, এখন এই যে টেম্পারেচার দেখাচ্ছে, যেমন ঢাকা টেম্পারেচার এখন 20 দেখাচ্ছে, ম্যাট্রিক ভ্যালুও দেখাচ্ছে, ইম্পেরিয়াল ভ্যালুও দেখাচ্ছে। সো এটা আজকে ছিল আমাদের ভিডিও, কিভাবে আমরা একটা এন্ড পয়েন্ট থেকে ডেটাকে এক্সট্রাক্ট করতে পারি। ইট ইজ অলসো এ ভেরি কমন অপারেশন ফর দ্য ডেটা ইঞ্জিনিয়ার্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং।